আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। আমি এবং আমার মেয়ে এবং ফ্যামিলির সবাই মিলে আমরা যাচ্ছি আজকে এমন একটি জায়গায় যেখানে কিনা রয়েছে বাহারি ইফতারের সমাহার। কোথায় যাচ্ছ এই বৃষ্টিতে ভিজে ভিজে? জানি না। জানো না? ইফতারি করতে। ইফতারি করতে? আমার মেয়েরা হচ্ছে বৃষ্টিপ্রেমী। তো আজকে আমার রিক্সায় ছিল ওমায়রা আর আব্বু আম্মু রিক্সায় ছিল ওরাইশা। তো ওমায়রা এবং ওরাইশাকে নিয়ে আজকে আমরা চলে এলাম বেইলি রোডের বেইলি ডেলিতে। বেইলি রোডের এই বেইলি ডেলিটা হচ্ছে ক্যাপিটাল সিরাজ সেন্টার মার্কেটের ঠিক উপরে। এখন আমরা লিফটে উঠে যাচ্ছি। বৃষ্টির জন্য অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের, কারণ বাহিরে এত বেশি ট্রাফিক ছিল ইফতারির সময়। তা আমি ভেবেছিলাম হয়তো জায়গাই পাবো না। আমাদের আগে ছিল আব্বু আম্মু, কিন্তু আব্বু আম্মুই বৃষ্টির জন্য লেট করে ফেলেছে। আব্বু আম্মু পৌঁছাতে পারেনি। ভাগ্যিস আমার বোন এবং বোনের হাজব্যান্ড ওরা খুব তাড়াতাড়ি চলে এসেছিল, এসে আমাদের জন্য জায়গা রেখেছিল। তা আজকে আমাদের ইফতারি করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের বার্থডে ছিল। তো ও ভাবলো বাহিরে আমাদের সবাইকে ইফতার করাবে। তাই আমরা চিন্তা করলাম বেইলি ডেলিতে চলে যাই, কারণ বেইলি ডেলিতে রয়েছে অনেক অনেক দেশের খাবার, যেখানে কিনা আপনি পাবেন কোরিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি বিভিন্ন দেশের খাবার আপনারা এখানে পাবেন। আরেকটি কথা হচ্ছে, এখানে যেসব খাবারগুলো পাওয়া যায় প্রত্যেকটি খাবার কিন্তু দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় ছিল। আজকে আমরা এই জায়গাটার বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বাইরে বাচ্চাদের নিয়ে খেতে আসতে ঝামেলা মনে করেন, তারা কিন্তু এখানে আসলে খুব বেশি মজা পাবেন, কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। বাচ্চারা এখানে আসলে খুব মজা করে খেলাধুলা করবে আর আপনারা নিশ্চিন্ত বসে খাবার এনজয় করবেন। আজকে আমরা অর্ডার করেছিলাম চিজ চিকেন মোমোস, ডোরে ফিশ ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, স্কুইড ফ্রাই। ইন্টারন্যাশনাল পিৎজা ব্র্যান্ড ডোমিনোস কিন্তু এখন পিৎজার পাশাপাশি রাইসের আইটেমও এনেছে। যারা রাইস খেতে পছন্দ করেন তারা কিন্তু ওদের এই রাইসগুলো নিতে পারেন। ওদের রাইসগুলো কিন্তু ভীষণ মজার ছিল। তা আমরা এখানে দুইটি ফ্লেভার নিয়েছি। একটি হচ্ছে সসেজ অ্যান্ড কিমা চিকেন রাইস, এটা আমরা চিজিটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিজ ছাড়াটাও নিতে পারেন। আমরা আরেকটি নিয়েছিলাম বিফ কিমা চিকেন রাইস, সেটা কিন্তু আমরা চিজিটাই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাও চিজ ছাড়া নিতে পারেন। তো ওরা দুভাবে দিচ্ছে, চিজ সহ দিচ্ছে, চিজ ছাড়া দিচ্ছে, দুটার প্রাইস কিন্তু ভিন্ন হবে। যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আমরা এক একটি দোকান থেকে এক এক রকমের খাবার অর্ডার করেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু খাবার চলে এসেছে আর বেশ কিছু খাবার কিন্তু এখনও আসেনি। তো এখন কিন্তু আজানও দিয়ে দিচ্ছে। তো আমরা খুব সুন্দর করে আগে রোজাটা ভেঙে নিচ্ছি, তারপর কিন্তু আমরা আমাদের খাবারগুলো খাওয়া স্টার্ট করে দিব। আর যে খাবারগুলো আসেনি সে খাবারগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো খাবার রয়েছে। তো মোমোসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো প্রথমে আমি স্টার্ট করছি ডোরে ফিশ ফ্রাই দিয়ে। ডোরে ফিশ ফ্রাইটা এত বেশি সফট ছিল, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে মিলিয়ে যাচ্ছে। এরপরে আমি খাচ্ছি স্কুইড ফ্রাইটা। স্কুইড ফ্রাইটা কিন্তু আমি মেয়োনিজ দিয়ে খাচ্ছি। মেয়োনিজ দিয়ে খেতে এত বেশি মজা লেগেছিল। ওদের মেয়োনিজটা কেমন যেন অন্যরকম একটা ফ্লেভার, তাই আমার মনে হচ্ছে যে বেশি ভালো লেগেছে। তো আব্বু এখন সসেজ এবং চিকেন কিমা রাইসটা ট্রাই করছে ডোমিনোসের, আর আব্বু খেয়ে বলছে এত বেশি মজা, কারণ ফার্স্ট টাইম আমরা এটা আজকে ট্রাই করছিলাম। তা আব্বুর কাছে এত বেশি ভালো লেগেছে, তা আমি ভাবলাম আব্বু ট্রাই করার পর আমি করব। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের আরও কিছু খাবার কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই প্লেটারটা। এই প্লেটারে রয়েছে দুজনের জন্য রাইস দুইটা রয়েছে, এরপরে রয়েছে একটা তার্কিশ কাবাব, এরপরে রয়েছে এখানে শিক কাবাব এবং রেশমি কাবাব, সাথে কিন্তু এখানে নানও দেয়া আছে, হালকা পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাইস আছে। তো আপনারা চাইলে কিন্তু যারা দুজন যাবেন তারা কিন্তু এই প্লেটারটা অনায়াসে নিতে পারেন, খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে। আপনাদের ভাইয়া আজানের পরে ডিরেক্ট এসেছে তার অফিস থেকে, তার একদম বিধ্বস্ত অবস্থা। তো এসে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমরা সবাই মিলে কিন্তু এই সবগুলো খাবার সবাই মিলে ট্রাই করছি, কারণ এক একটি টেস্ট এক এক রকম। সেজন্য আমরা ভাবলাম যে এক একটা দোকানের খাবার নিব এবং সবগুলো আমরা টেস্ট করার চেষ্টা করব। এই বড় প্লেটারের যে তার্কিশ কাবাবটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাবাবটা কিন্তু বেশ জুসি ছিল। একটু যদি বেশি ঝাল হতো তাহলে আমার মনে হচ্ছে যে খেতে ভালো লাগতো। আমি জানি না সাধারণত তার্কিশ কাবাব ঝাল হয় কিনা, তা আমার মনে হচ্ছে এই কাবাবটা যদি একটু ঝাল হতো তাহলে ভালো লাগতো খেতে। আপনাদের ভাইয়ার জন্য যে প্লেটারটা নিয়েছিলাম সে প্লেটারে ছিল অনিয়ন রিংস। তা আপনাদের ভাই অনিয়ন রিং খায় না, তা আমি ভাবলাম আমিই খাই। তো অনিয়ন রিংটা খেয়ে ভালোই লাগলো। তো এখন আমি মোমোর যে সসটা রয়েছে রেড কালারের সেটা দিয়ে আমি মোমোসটা খাবো। বিশ্বাস করেন এই সসটা আমার এত বেশি ভালো লেগেছে, আমি একদম এটার প্রেমে পড়ে গেছি। এখন আমি ডোমিনোসে যে চিকেন কিমা সসেজ রাইসটা রয়েছে সেটা আমি খাচ্ছি। তো বেশ পরিমাণে কিন্তু এখানে ক্যাপসিকাম রয়েছে, তারপর কিন্তু রয়েছে এখানে অনিয়ন্স
আপনারা চাইলে কিন্তু বেস্ট একটা অপশন নিতে পারেন ডোমিনোসের। যারা পিৎজা খেতে পারেন না তারা এই রাইসটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আমি শাসলিক খাচ্ছি। আপনাদের ভাইয়ার প্লেটারে এই চিকেন শাসলিকটা ছিল, তো শাসলিকটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ চিকেনটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে যে মহিলাদের নামাজের জায়গা রয়েছে আমরা সেখানে গিয়ে মাগরিবের নামাজটা পড়ে নিয়েছিলাম। তো আজকের খাবারগুলো আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে কোথাও ইফতার করতে যেতে চান তারা কিন্তু অবশ্যই একবার হলো বেইলি রোডের বেলি ডেলিতে আসতে পারেন। তারা কিন্তু এখানে এসে খুব মজা করে ফ্যামিলির সবার সাথে ইফতার এনজয় করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজি শেফকে বেশি বেশি করে ভালোবেসে যাবেন। এবং অবশ্যই যারা আমার এই পেজটি এখনও লাইক এবং ফলো দেননি, অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে একটি করে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।